আমি আগেই বলেছি, আমরা ওয়াহাবি নই, সালাফি নই, লামাযহাবি নই, আমরা শিয়া নই, খারেজি নই। আমাদের পরিচয়, আমরা খারেজি যেমন নই, মুতাজিলি নই। আমাদের পরিচয়, আমরা সুন্নি, আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমার রাসূল ১৫০০ বছর আগে জমিনে একটি রেখা টেনে দিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। জমিনে সোজা একটা দাগ টানলেন, বলে হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম। এটা আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। এই ডানে তিনটি, বামে তিনটি, তিন তিন ৬টি আঁকা বাঁকা বক্ররেখা অঙ্কন করলেন। এক একটিতে ১২টি করে উপদল, ৬ ১২ ৭২, সোজা ১, এই মিলে ৭৩। নবী বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। বনু ইসরাইল ইহুদির ৭১ দল, খ্রিস্টানরা ৭২, আমার উম্মত ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি হবে। সে দলটি মানা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতে যারা চলবে তারাই জান্নাতি, তারাই নাজাতি, তারাই মুক্তিকামী, তারা জান্নাতের মালিক হবেন নিঃসন্দেহে। এ দলটির পরিচয় লা শাক্কা ফালা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নাম আহলে সুন্নাহ নয়, আকীদায়ে আহলে সুন্নাহ, কাম আহলে সুন্নাহ, আকীদায়ে আহলে সুন্নাহ। নাম সুন্নি, করবেন বেদাত, করবেন মাজার পূজা, মাজারে গিয়ে সেজদা দিবেন, বাবার কাছে চাইবেন, আর দাবি করবেন সুন্নি। নাম নজর আলী, চোখে দেখবেন না। নাম বাদশা মিয়া, খাবেন ভিক্ষা করে। নাম ইমান আলী, মসজিদ চিনে না। এইরকম সুন্নি নয়, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হতে হবে। কথা বলেন, যারা বলেন আপনি দাবি করেন আমি সুন্নি, মাজারে গিয়ে এরকম নমো নমো করবেন, এর নাম সুন্নি নয়। মাজারে গিয়ে স্ট্যান্ড আপ, সোজা হয়ে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়বেন ৩ বার, সূরা ইখলাস ১০ বার, ১১ বার দরুদ শরীফ পড়বেন। কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালা মালিক আল্লাহর কাছে চাইবো। দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে, কবরের কোনো মাটি নিব না, কোনো ধুলা নিব না। ওখানে যাচ্ছি জিয়ারত করার জন্য। অনেকে গিয়ে আবার সেজদাও দেয়, সেজদা দেওয়া যাবে না। যারা বলুন কবর জিয়ারত করা সুন্নাত, বলেন কবর জিয়ারত করা কি সুন্নাত। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেন যা দুজ্জাতিল আমানা, যখন আমানতদারিতা বন্ধ হয়ে যাবে। আমানতদারিতা মানুষের মধ্যে থাকবে না। মানুষের মধ্যে আমানতদারিতা নাই তো, আছে নাকি? মানুষের মধ্যে আমানতদারিতা নাই। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই লোকটার প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। দুটো দল, একটা হলো সুন্নি আর একটা হলো কি? কথা বলেন, ওয়াহাবি। আবার ইরানে, ইরাকে, ওই অঞ্চলগুলোতে আবার একদল হলো শিয়া আর একদল হলো সুন্নি। শুনছেন না শিয়া সুন্নি দ্বন্দ্ব? বলেন না, শিয়া আর একটা কি সুন্নি। শিয়ায় ইসনা আশারিয়া 12টা দল। এরা, এদের বিশ্বাস হলো, এরা মনে করেন যে সমস্ত খলিফাদের মধ্যে 4 খলিফা, তো 4 খলিফার মধ্যে সেরা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং জিবরাইল ভুল করেছে ওহী আনতে, নাউজুবিল্লাহ বলেন। ওহীর যোগ্য ছিল আলী আলাইহিস সালাম, তাদের কথা বলতেছি। আলীর কাছে না আনে জিবরাইল ভুলে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। এবং তারা কোরআন মাজিদের, আমরা যেমন 114টি সূরা পড়ি, শিয়াদের কাছে কোরআন মাজিদের সূরা হলো 115টা। ওরা একটা সূরা বাড়াইছে,
সূরাটার নাম হলো সূরাতুল বেলায়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আলাদা একটা সূরা তারা রচনা করেছে। নাউযুবিল্লাহ। তারা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু বকর, ওমর, উসমান, 3 সাহাবী এরা সবাই কাফের। নাউযুবিল্লাহ বলেন। একমাত্র যোগ্য এবং হক হলো আলী আলাইহিস সালাম। শিয়াদের কথা। কাদের কথা? কাদের কথা? এবং এই শিয়া যারা তারা মাতম করে, শরীরে রক্ত ঝরায়, আছে না একদম? শিয়াদের কলেমা আল্লাহ, মানে কলেমা আলাদা, শিয়াদের আজান আলাদা, শিয়াদের হাদিস আলাদা। এরা হলো শিয়া। এরা কি? আরেক দল আছে খারেজি। কি বলেন? খারেজি। খারেজিরা ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মনে করে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মনে করে নবীর চেয়েও মর্যাদাবান। খুব খেয়াল করে শুনবেন। খারেজিরা মনে করে যে আলীর মতো খারাপ আর এই জগতে কেউ নাই। নাউযুবিল্লাহ। শুধু আলী না, তাকে যারা সাপোর্ট করবে, সাহাবীদেরকে তারা গালি দেয়। এরা হলো খারেজি। এরা কি? এরা বলে সগীরা গুনাহ করলে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, শুধু সগীরা, কবিরা গুনাহ করলেও খারেজ হয়ে যাবে, ঈমানেই থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। তা আমরা খারেজিও না, শিয়াও না, ওয়াহাবিও না, সালাফিও না, আমরা মুতাজিলাও না। আমাদের পরিচয় আমরা হলাম সুন্নি। বলেন আমরা কি? আরো জোরে। সুন্নি। সুন্নি কারা? সুন্নি হলো যারা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল হলো 4টা। কয়টা? আরো জোরে। খেয়াল করে শুনবেন। এটা কোনো কেচ্ছা কাহিনী না, মাসলা মাসাইলের ব্যাপার, আকীদার ব্যাপার। শরীয়তের দলিল কয়টা? কোরআন মাজিদ, সুন্নতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমাউল উম্মাহ, আর একটা হলো কিয়াস, গবেষণা, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান খাটায় কাজ করতে হবে। কয়টা বললাম? 4টার নিরিখে যারা নবীজি, সাহাবা, তাবিঈন, শুহাদা, সালেহিন এদের অনুসৃত পথে চলবে, না বাড়াবাড়ি, না শিথিলতা, না শুধু জ্ঞান, না শুধু মহব্বত। এই মাঝামাঝি যে পথটি, এটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের উপর যারা অবিচল থাকে, এই রাস্তায় যারা চলে, এদেরকে বলা হয় সুন্নি। বলেন এদেরকে কি বলে? আরো জোরে। আর একটু কষ্ট হবে, আরো ক্লিয়ার করে আমরা বলে দিব, খুব ভালো করে শুনবেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, নাম তার মুআয ইবনে জাবাল। কি নাম? বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর 1,25,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হালাল হারাম সংক্রান্ত বিষয়ে উনি জানতেন। উনার চেয়ে হালাল হারাম সংক্রান্ত বেশি আর কেউ জানতেন না। উনি সবচেয়ে বেশি জানতেন। এক একটা বিষয় এক একজন এক্সপার্ট থাকে না? বলেন এক এক বিষয় এক এক এক্সপার্ট থাকে কিনা? রহম দেলওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি খুব কোমল নরম ছিলেন। সুবহানাল্লাহ। আবার কট্টর ছিলেন শরীয়তের ব্যাপারে একজন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন, অর্ধ জাহানের খলিফা, দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, 2,500 দূরের খবর যিনি বলে দিতে পারতেন, এই চোখ দিয়ে নয়, এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে। ওনার চোখের পাওয়ার ছিল এত বেশি। আর
উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত লজ্জাশীল। ওয়া হায়াআন উসমান, বিচার কাজে সবচেয়ে এক্সপার্ট ছিলেন, জুডিশিয়াল ল এন্ড জুডিশিয়াল এক্সপার্ট ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উত্তরাধিকারী সম্পদ সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট ছিলেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি উত্তরাধিকারী সম্পদ, মানুষ মারা যাওয়ার পরে কে কত টাকা পাবে, কি পরিমাণ অংশ পাবে, জমি পাবে, এই সংক্রান্ত জানতেন কে? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত সবচেয়ে বেশি জানতেন, কারি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নবীর যুগে এবং নবীর পরবর্তীতে যুগে তিনি মসজিদে নববীতে তিনি তারাবির নামাজের ইমামতি করতেন। বিশেষ করে ওমর ফারুকের যুগে তারাবির নামাজের ইমামতি উনি 20 রাকাত তারাবি পড়াতেন নবীর মসজিদে। আল্লাহু আকবার বলেন। উনি কেরাতের ব্যাপারে এক্সপার্ট ছিলেন। কিসের ব্যাপারে? মাসআলা মাসাইল সংক্রান্ত ফিকহ ফাতোয়া নিয়ে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন ১৬ লক্ষের মধ্যে ১৩০ জন। কতজন? ১৩০ জনের মধ্যে সেরা ছিল ১০ জন, ১০ জনের মধ্যে শ্রেষ্ঠ ছিল ৭ জন, ৭ জনের সেরা ছিল একজন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন রইসুল ফুকাহা। সুবহানাল্লাহ বলেন। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কোরআনের তাফসির যিনি বেশি জানতেন উনি ছিলেন রসুলের চাচাতো ভাই, তার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্বাস। রসুলের চাচা, চাচার ছেলে চাচাতো ভাই। রসুল যখন ইন্তেকাল করেন তার বয়স ছিল ৮ কি ৯ বছর। অল্প বয়সের, কিন্তু বড় বড় কেবার মিনাস সাহাবা, বুজুর্গ সাহাবারা উনাকে মজলিসে বসাই দিতেন, সবার সম্মান দিতেন। উনি আল্লাহর কোরআনের তাফসির বেশি জানেন। সবচেয়ে বড় মুফতি সাহাবী যিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবচেয়ে বড় মুফাসসির যিনি হলেন, এই দুইজন রাসূলুল্লাহর খেদমত করে জগৎ বিখ্যাত মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন খেদমত করলেন? সিম্পল খেদমতটা। একদিন আল্লাহর নবী ওয়াশরুমে গেছেন, বাথরুমে। কোন জায়গায়? কথা বলেন। কোথায়? বাথরুমে গেছেন, পানি নেওয়ার কথা ভুলে গেছেন, পানি নিতে পারেন নাই। পানি নিতে হয় না মাঝে মধ্যে, আমাদের এরকম হতে পারে না? তো বাথরুমের ভিতর থেকে উনি গলা খাকরানি দিচ্ছেন, হয় না? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বুঝে ফেলেছেন যে বাথরুমে যিনি আছেন কণ্ঠটা তো আমার রাসূলুল্লাহর। নবী মনে হয় পানি নেয় নাই। উনি ১ লোটা পানি এনে নবীজির বাথরুমের সামনে রেখে দিয়েছেন। নবী এটা ব্যবহার করলেন। আর ১ লোটা পানি এনে রেখে দিলেন। এটা দিয়ে নবীজি বাথরুম থেকে বের হয়ে উজু করবেন। তো নবীজি বের হয়ে উজু করে অতিরিক্ত যে পানিটা এটা দাঁড়ায় খেয়ে নিলেন। বললেন এই কাজটা করলো কে? তো উনি দৌড়ে আসলেন, আমি করেছি, আমি আব্দুল্লাহ, আমি করেছি। আচ্ছা, তোমাকে আল্লাহ তাআলা এত বুঝ দিল, তুমি কেমনে বুঝলা আমি পানি নেই নাই? কয় আপনার গলা খাকারানিতে বুঝে ফেলেছি আপনি মনে হয় পানি চাইছেন। এরকম বুঝ আল্লাহ তোমারে দিছে, আসো তোমার জন্য আমি রাসূল দোয়া করে দিই। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। এটা বুখারীর বর্ণনা। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দাও, আল্লাহর কোরআনের তাফসীর করার তৌফিক দাও। এই যে দোয়া, নবীর দোয়ার বদৌলতে জগতের সেরা মুফাসসির। আরো জোরে। কি খেদমত করলেন? বাথরুমে একটু বাথরুমে একটু পানি দিছেন। খেদমত দেখেন। আরেকজন খাদেম যিনি জগতের সেরা মুফতি, সুবহানাল্লাহ, যার সনদে আমাদের ইমাম আজম আবু হানিফা, আমরা হানাফি মাযহাব, ইমাম আজম আবু হানিফা তো যেন তেন ব্যক্তি নয়, ১০০ বার আল্লাহরে খালি স্বপ্নেই দেখছেন। ৪০টা বছর এশারও যদি ফজরের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। ১৪ জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। কয়জন? ৮ জন সাহাবী থেকে হাদিস নিয়েছেন।
700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 40টা বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। আল্লাহর কালাম থেকে 12,07,000 মাসআলা মাসাইল বের করেছেন। 90,000 যার ছাত্র ছিল, 6,500 যার টিচার্স শিক্ষক ছিল, তার ফতোয়া বোর্ডে 40 জন আলেমকে নিয়ে 83,000 মাসআলা বের করেছেন। এত বড় পণ্ডিত, আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রাসূলুল্লাহর সফরের খাদেম ছিল। কোন জায়গার সফর তো চিনেন, এখান থেকে ঢাকা যাবেন, মুসাফির না? উনি সফরের খাদেম ছিলেন। কি খেদমত করতেন? নবীজির বালিশ মোবারক সফরে বুকে জড়াই ধরতেন, বালিশটা। নবীজির আসা মোবারক লাঠি যেটা নিতেন, এই যে মুরব্বির লাঠি আছে না, রসুলের লাঠিটা উনি নিতেন। নবীজির মেসওয়াকটা উনি যত্নে রাখতেন, সুবহানাল্লাহ। নবীজির বদনা মোবারক যেটা দিয়ে তিনি উজু করতেন, লোটা, ওইটা উনি কাছে রাখতেন। আল্লাহু আকবার। এই জিনিসগুলো তিনি কাছে রাখতেন। উনি সফরের খাদেম, জগতের সেরা মুফতি হলেন তিনি। আজকে এখানে ফিকহ নিয়ে আলোচনা যদি হয়, এটি মাজলিসু ফিকহিন, ফিকহের মজলিস। আল্লাহর হাবিব নূর নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, মাজলিসু ফিকহিন, ফিকহের একটা মজলিস, খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা, ৬০ বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। কয় বছর? ৬০ বছর। আল্লাহ নবী মুয়াজ ইবনে জাবালকে বললেন, মুয়াজ, আমি তোমাকে ইয়ামান দেশে পাঠাচ্ছি। কোন জায়গায়? ইয়ামান। বলেন কোন জায়গায়? সৌদি আরব থেকে কাছাকাছি একটা দেশ, ইয়ামান। রাসূল বলেছেন, আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হলো ইয়ামান। মুয়াজ ইবনে জাবাল যাবেন, তিনি এম্বাসাডর হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে নবীর পক্ষ থেকে যাবেন। মুয়াজ ইবনে জাবাল ইয়ামানে গভর্নর করে পাঠাচ্ছেন। কে? নবীজি। কাকে পাঠাচ্ছেন? হ্যাঁ, ভালো করে শুনবেন। ইয়ামান দেশ, নবী ইয়ামানের জন্য দোয়া করেছেন। সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম এবং ইয়ামান দেশে বরকত দান করো। কে দোয়া করলেন? নবীজি। সমাজে এখন কিছু মানুষ আছে কয় দোয়া লাগে না, আছে না এরকম? আছে না এরকম? কিছু মৌলবী বের হয়েছে না, কি বলে দোয়া লাগে। আপনারা কি দোয়া বিশ্বাস করেন কি করেন না? কারা কারা করেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? দোয়া লাগে না পৃথিবীতে একজনের দোয়া লাগে না, তিনি আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহু গানি। আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, ও আনতুমুল ফুকারা, তোমরা ফকিন্নির ঘরের ফকিন্নি। আমরা ফহিন্নি, আমরা কি ফহিন্নি? আমরা কে কইছে? আল্লাহ কইছে আমরা ফকিরনি। আল্লাহ যদি আমাদের ফকিরনি বলে, তো আমরা তো ভিআইপি ফকির। আমরা কি নরমাল ফকির? কি ফকির আমরা? আমরা ভিআইপি ফকির। আমাদের দেশের নরমাল ফকির যখন আমাদের কাছে চাই আমাদের কিছু দেন, তখন হাত পাতে কিনা? নরমাল ফকির যদি হাত পাততে পারে, তো ভিআইপি ফকির আমার আল্লাহর কাছে হাত পাততে পারে না? কথা বলেন পারে কিনা? রাসূল বলেন
আমি যে নবী হলাম, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে নবী হইছি। কার দোয়ায়? জিজ্ঞেস করো সাহাবীরা, হুজুর ইব্রাহিম নবী কি দোয়া করলো আপনার জন্য? কই ইব্রাহিম নবী এবং তার ছেলে ইসমাইল বাপ বেটা দুইজনে মিলে কাবা শরীফ নির্মাণ করে আমার জন্য দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন নবী পাঠান, রসুল পাঠান। কি পাঠান? আল্লাহ একজন রসুল পাঠান। বাপ বেটা দুইজনে মিলে দোয়া করছে। আল্লাহ বলেন তোমাদের দোয়া কবুল, আমি রসুল পাঠাচ্ছি। এদের দায়িত্ব, নবীদের দায়িত্ব হলো চারটা। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবীদের দায়িত্ব হলো কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা দিবেন? এটা কার দায়িত্ব? নবীদের দায়িত্ব। পৃথিবীতে যারা শিক্ষক তারা নবীদের দায়িত্ব পালন করতেছে, এই জন্য এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে। শিক্ষকতা পেশায় বাংলাদেশে সবচেয়ে কম টাকা, সবচেয়ে কম পয়সা কিসে? শিক্ষকতায়। কিন্তু সবচেয়ে দামি পেশা হলো শিক্ষকতা পেশা। এটা নবিয়ানা পেশা। আল্লাহু আকবার বলেন। একজন শিক্ষকের যে বেতন, তাতে গার্মেন্টসের মেয়েরা যে কাজ করে তাদের বেতন বেশি। কিন্তু আমার রাসূল বলেন ইন্নামা বুইসু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার রাসূল শিক্ষক ছিলেন, নবী ছাত্র ছিলেন, তবে দুনিয়ার কোন শিক্ষকের ছাত্র না। আমার নবী ছাত্র ছিলেন আমার আল্লাহর। বলেন আমার নবী কার ছাত্র ছিলেন? আল্লাহর ছাত্র ছিলেন। আল্লাহ নিজে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না অজানা বিষয়গুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেমন শিক্ষক? ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, তোমাদের মা বাবার মতো আমি নবী তোমাদেরকে এরকম শিক্ষা দিই, ধরে ধরে শিক্ষা দিই। হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, বাথরুমে কেমনে বসতে হয় সেটাও নবীজি শিক্ষা দিতেন। কয়টা ঢিলাকুলুক ব্যবহার করতে হয়, কোন সিস্টেমে করতে হয়, এটা আমার নবীজি ধরে ধরে শিক্ষা দিতেন। এখন ওয়াজ তো হয়েছে সব হলো মজা। ওয়াজ হলো কি? সব মজা লেলো। ওয়াজটা শিক্ষার জন্য নয়, অথচ ওয়াজ গুলো ছিল শিক্ষার জন্য। কিন্তু এখন ওয়াজ তো আর ওয়াজ নাই, সব আওয়াজ। বলেন না সব কি? আমি যদি এরকম করে 1-1.5 ঘন্টা কথা বলি, বলবো হুজুর তো ওয়াজ করলো না, কি যেন কয়ে গেল ওগুলা। কথা বলেন। নবীজি কেমনে বাথরুমে বসতে হয় এটাও নবীজি শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করে দেখেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, সবচেয়ে ভালো মানুষকে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কি আমার নবী যে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ আছে? সেই নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করত, বলা হয়েছে 40 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো হাতে। নবীজি যখন থুথু মোবারক ফেলতেন, বুখারী শরীফের বর্ণনা 2621 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উরওয়া ইবনে মাসউদ বলেন মা তানাক্খামা নুখামাতান, আল্লাহর নবী যখন একটু শ্লেষ্মা নাকের সর্দি ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। এগুলো নিতেন, হাতের মধ্যে ডলা দিতেন, সুম্মা দালাকু আলা উজুহিহিম, চেহারার মধ্যে মেখে নিতেন। নবী যখন রাস্তা দিয়ে যেতেন, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবী যখন রাস্তা দিয়ে যেতেন সবাই খালি নবীকে সালাম দিত। ওয়া কাল্লামাহু যিবু, কবি বলেন নেকড়ে বাঘ নবীর সাথে এসে কথা বলে গেছে। ওয়া কাল্লামাল হাসা ফি ইয়াদি, নবীর হাতে পাথরগুলো কথা বলেছে। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল, ডগা শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কেঁদে দিয়েছে। ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাথরের তৈরি পাহাড় নবীর আগমনকে কেন্দ্র করে পাহাড় নাচতে লাগলো খুশিতে। পাহাড় নবীকে দেখে খুশি হয়,
উস্তুনে হান্নানা নবীকে দেখে কেঁদে দেয়, কঙ্করময় পাথরগুলো নবীর হাতে তাসবিহ পড়ে, আর নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলে। হরিণ তার বাচ্চার কথা নবীকে কাকুতি মিনতি করে। নবীজি যে ঘরে থাকতেন হুজরা মোবারকায়, তার পাশে কিছু ভেড়া বকরি ছিল। নবী যতক্ষণ ঘরে থাকতেন হাত্তালাম ইয়ারামরাম, ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না, নবীজির কষ্ট হবে। নবীজি যে রাস্তা দিয়ে যেতেন কোনো জিপিআরএস লাগতো না, অটোমেটিক গোলাপের ঘ্রাণ পাওয়া যেত যে নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেছেন। কেমন নবী! পৃথিবীর কোন নবীর চারিত্রিক মাধুর্যতার কথা গ্যারান্টি দেওয়া হয় নাই, এক্সেপশনাল। আমার নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়, নিশ্চিত হে নবী, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। আনাস বিন মালিক বলেন, আমি নবীজির জেনারেল খাদেম ছিলাম, 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছি। আমার মা, তিনি মদিনা শরীফে ছিলেন। সবাই নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলো, সবাই নবীকে হাদিয়া দেয়, এই নেন হাদিয়া, এই নেন, এই নেন, সবাই নবীকে দেখে হাদিয়া দেয়। আমি গরিব মানুষ, আমার মা গরিব, আমাদের ফ্যামিলিতে তেমন কোনো অর্থ ছিল না। আমার মা নবীকে দেখার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির দরবারে গেলেন, মদিনা শরীফে গেলেন, কি দিবেন হাদিয়া নবীকে? অর্থ করি তো নাই। উনি আনছেন ছোট্ট ছেলে আনাসকে, বলে হুজুর আমার তো কিছু নাই, আছে একটা ছেলে, আমার এই ছেলেটা আপনারে দিয়ে দিলাম, এটা আপনি দেখে শুনে রাখেন, যতদিন আপনি বাঁচে থাকবেন আপনার খেদমত করবে। এই আনাস ছোট্ট খাদেম। আনাস বিন মালিক বলেন, 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করলাম, কোনদিন নবীজি আমাকে বলে নাই আনাস এটা কেন করেছো বা কেন করো নাই। কোনদিন নবীকে আমাকে বলে নাই, একদিনে তো সামত করে নাই, একটু গালিও দিল না, একদিন একটু রাগও দেখালো না। কেমন নবী, কি নবীর মায়া। আনাস বিন মালিক বলেন, সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, 3 দিন না খাওয়া, 5 দিন না খাওয়া, নবীর চেহারার দিকে তাকাই আসি, ক্ষুধা যে কোথায় মিটে গেল বুঝতেও পারলাম না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি বলেন 5 দিন 7 দিন পর্যন্ত খাবার নাই, ক্ষুধার যাতনায় পেট একেবারে নিচে চলে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, খাবার নাই। চায়ে থাকতাম কে একটু খেজুর দিবে কিনা, খেজুর এনে দিত। চিন্তা করতাম খাবার খেয়ে কি হবে, রাসূলুল্লাহর চেহারা দেখলেই তো ক্ষুধা মিটে যায়। কেমন নবী। একদিন আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ একদিন বলেন, আনাস তোমাদের বাসায় যাব। বলে হুজুর আমার গরিব মানুষ, হুজুর বিছানা ভালো নাই, ভালো বালিশ নেই, তোমার মাকে বলো আমি যাব। রাসূল একদিন হঠাৎ করে বের হলেন, আনাস চোখের পানি ছেড়ে কাঁদেন, রাসূল আমাদের বাসায় যাবি, যদি নবীজির কষ্ট হয় নবী কি করবেন। যেতে 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 চলে গেলেন। আনাসের মা উম্মু সুলাইম কোনো মতে একটা বিছানা রেডি করলেন, ফ্যান নাই, এসি নাই, অ্যাটাচ বাথরুম নাই, সিম্পল সাধারণ জীবনযাপন। নবী এসে বলেন, উম্মে সুলাইম আমি একটু শুয়ে পড়ব। শুয়ে পড়লেন, ঘামায় গেলেন নবীজি, মুক্তার দানার মতো নবীজির দেহ মোবারক থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে। আনাস বিন মালিকের মা উম্মু সুলাইম দৌড়ে গিয়ে ওয়াখাজাতিল কারুরাত, বুখারী শরীফের হাদিস, একটা বোতল আনলেন। নবীজির ঘামগুলো চুয়ে চুয়ে যেগুলো পড়ছে, এগুলো ঘামগুলো বোতলের মধ্যে ঢুকাচ্ছেন। নবীজির ঘুম থেকে জেগে গেলেন। উম্মে সুলাইম কি করছো? হুজুর গরিব মানুষ, কোনোদিন আতর কিনতে পারবো না, আতর না হলে কি হবে, আমার বিশ্বাস আপনার দেহ মোবারকের ঘামগুলো, এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম হিসেবে ব্যবহার করব। কি মায়া, কি মহব্বত, কি দয়া, নবীর প্রতি কি এক্সপ্লেন করে দিচ্ছেন হুজুর আপনি। হুজুর আপনার কোনো তুলনা চলে না। দেখতে নবীজির চেহারাটা খালি ঝলমল করত, যখন কথা বলেন
ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, নবী কথা বলার সময় দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়। সুবহানাল্লাহ। মুসনাদুদ দারিমির হাদিস, সাহাবীরা বলেন কসম আল্লাহর, পূর্ণিমার রাত চতুর্দিকে আমরা বসা, নবীজি মাঝখানে বসা, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই। কসম আল্লাহর, চাঁদের দিকে তাকাইলে চাঁদে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু নবী, এ কেমন নবী! আহা, যাকে দেখলে ক্ষুধা মেটে যায়, জীবনের শান্তি চলে আসে, হৃদয়ে প্রশান্তি লাভ হয়। নবীর চেহারায় তো কোনো দাগ দেখা যায় না। ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। পৃথিবীর কোন নারী আপনার মতো সুন্দর কোন শিশু জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে ত্রুটি মুক্ত করে। কান্নাকা কাত খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনি 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 যেমন চাইছেন, আপনার চাহিদা মোতাবেক আল্লাহ আপনাকে ওই রকম বানাই দিয়েছে। তাফসীরে আজিজের মধ্যে লেখা 100 ভাগ নূর, আলো, লাইট, 100 ভাগ আলো থেকে 99 ভাগ আমার আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ আলো এটাকে খুচরা করেছেন 100 ভাগ। 50 ভাগ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, অর্ধেক, আর ওই 100 ভাগের 1 ভাগ পৃথিবীর মানুষের একটাকে খুচরা করে 50 দিয়েছেন ইউসুফ নবীকে, আর 50 গোটা পৃথিবীর মানুষকে। এদিকে তো 99 ভাগ আছে, এই 99 ভাগ নূর দিয়ে আমার আল্লাহ তার হাবিবকে বানালেন। আল্লাহু আকবার। নবী যেদিন জন্ম নিলেন, মুসনাদে আহমদের 17,191 নম্বর হাদিস, ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যেদিন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। এই নবী যখন হিজরত করতে যাচ্ছিলেন আল্লাহর নির্দেশে, সাহাবীরা কেমন মানতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে, হুজুর সবাই তো হিজরত করে যায় ইয়াসরিবে, হুজুর আমি কি করব হুজুর? নবী বলেন, আবু বকর আপনি যাবেন না, আল্লাহ চাহে তো আপনি আমার সাথে যাওয়া লাগতে পারে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7টা মাস চলে গেল। হঠাৎ করে নবীজি বুঝতে পারলেন, কাফিররা দারুল আরকামের পার্লামেন্টে সিদ্ধান্ত হলো মোহাম্মদকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। তার কল্লা যে এনে দিতে পারবে তাকে 100, 1000, কেউ বলছেন 100, কেউ বলছেন 1000 উট পুরস্কৃত করা হবে। পুরো নবীজির হুজরা মোবারক বেষ্টন করে নিলেন, শিয়াবে আবি তালিব পরিবেষ্টন করে নিলেন, প্রত্যেকের হাতে তরবারি। নবী বুঝতে পারলেন আমাকে বুঝে চলে যেতে হবে। ওয়ার্ডারের অপেক্ষায়, আল্লাহ কখন নবীকে ওয়ার্ডার করেন। আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন, বলে আলী আসেন, আমার বিছানা আপনি শুয়ে থাকবেন, এই নেন চাদর, চাদর মুড়া দিয়ে আপনি থাকবেন। মক্কার মানুষের যত আমানত, সমস্ত আমানত গুলো আপনার কাছে বুঝে দিলাম, আমি চলে যাব। নিশ্চিত মৃত্যু জেনেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা যে আমাকে তো মারবে যখন দেখবে নবীর বিছানায় আমি। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একটা বিশ্বাস হলো, নবীজি যখন যাচ্ছিলেন আমাকে বলেন, আলী আপনার সাথে আমার, আলী তোমার সাথে আমার মদিনা শরীফে দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত ঘুম ঘুমাইলাম, আমরা হলে তো মৃত্যুর চিন্তায় ঘুমাতে পারতাম না। আলী রাদিয়াল্লাহু বলছেন, নবী যখন আমাকে বলছে যে দেখা হবে, আমার নিশ্চিত আমি মরবো না, এরা আমারে মারতে পারবে না। নবী বলছে দেখা হবে, কি কনফিডেন্স দেখেন! আল্লাহু আকবার! কি বিশ্বাসটা দেখেন! উনি বলেন, আমি ঘুমাই পড়লাম, নবী তো বের হয়ে গেল। আমি খালি চিন্তা করছি নবী যাবেন কেমনে। নবী জমিন থেকে 1 মুষ্টি বালু নিয়ে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ছু, প্রত্যেকের চোখে মুখে ধুলাবালি, অস্ত্রগুলো পড়ে গেল, কিছুই দেখে না, তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কেউ টেরও পেল না।
নবী সিদ্দিক আকবরের দরজায় গিয়ে খালি সালাম দিতে দেরি, উনি মুহূর্তের মধ্যে একবারের বেশি ডাক দিলেন না, খুলে দিলেন। আবু বকর আপনি খুলে দিলেন একবারে? জি হুজুর। 7 মাস পর্যন্ত আপনি যখন বলেছেন আপনি আমাকে হিজরতের সাথী করবেন, ওই দিন থেকে ঘুমাই নাই, উট রেডি করে রেখেছি, আপনার সফর সঙ্গী হব। তাই বের হন, অর্ডার হয়েছে। যেতে 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 কি মায়া নবীর প্রতি, চলে গেলেন গারে সাউর, 3টা রাত অবস্থান করলেন। নবীকে কি মায়া করতেন, নবীকে আগলে ধরে উপরে উঠলেন। নবীর কষ্ট হতে পারে, পর্বতের ভিতরে ঢুকলেন, সাপ বিচ্ছু থাকতে পারে। বলেন হুজুর আপনি একটু বাহিরে, ভিতরে যাই। সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড় যেটা ছিল কাপড়টা টুকরো টুকরো করে, রুমালটা টুকরো টুকরো করে গর্তে দিলেন। একটি গর্তে তার কদমটা, তার পাটা দিয়ে আটকে দিলেন, কোনো সাপ বিচ্ছু যেন কামড় দিতে না পারে। আল্লাহু আকবার। নবীর সেফটি, নবীর সিকিউরিটি দিলেন। কি চমৎকার! নবীকে কেমন মায়া! এক পর্যায়ে আবু বকর বলে, হুজুর পায়ের আওয়াজ শোনা যায়, হুজুর আমাদেরকে মনে হয় দেখে ফেলতেছে, কাফের বাহিনী, এরা মনে হয় কুরাইশ আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে মনে হয় মেরে ফেলবে, ধরে ফেলবে। নবী বলেন, না আবু বকর তুমি মনে করো না, আমরা দুজন ন, আমাদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? লা তাহজান, ভয় পেও না, ভয় পেও না, লা তাখাফ, ভয় পাওয়া যাবে নাকি? আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ আছেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো ভয় পাবে না। ওরা দেখলো আমার আল্লাহ কি সিস্টেম করে দিলেন, কি মেকানিজম করে দিলেন। গুহার মুখে কবুতরকে পাঠায় দিলেন, এ কবুতর তুমি দেখো, মাকড়াসাকে পাঠায় দিলেন, মুহূর্তের মধ্যে জাল বুনাও। এই জন্য কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে সূরা। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষ কি মনে করে যারা ঈমান এনেছে তাদেরকে পরীক্ষা করা হবে না, আল্লাহ তাদেরকে এক্সপেরিমেন্ট করবেন না। অফকোর্স তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, এক্সাম নেবেন। টুডে অর টুমরো এই পৃথিবীটা এক্সাম হল, এটা পরীক্ষাগার, এটা পরীক্ষার হল রুম। কার পরীক্ষা কেমন? কবরের সবার প্রশ্নপত্র এক, কিন্তু দুনিয়ার যে পরীক্ষা প্রশ্নপত্র আছে তাতেও প্রশ্নপত্র এক, তবে সেট ভিন্ন, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। কিন্তু আখিরাতের প্রশ্নপত্র সবার এক। কিন্তু দুনিয়ার আল্লাহ যে পরীক্ষা করবেন, একজনের প্রশ্নপত্রের সাথে আরেকজনের প্রশ্নপত্রের মিল নাই। উনাকে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করেন উনি জানেন, উনাকে কি দিয়ে পরীক্ষা করেন উনি জানেন, আমাকে কি দিয়ে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা আমি জানি। আমার দুঃখের কথা, উনার দুঃখ আমি জানি না, উনার দুঃখ আমি জানি না, উনার দুঃখ আমি জানি না। এখানে আপনারা যারা আছেন, কার দুঃখ কেমন কেউ জানি না। দেখতে তো না দুষ্ণু চেহারা ভালো, বলবেন হুজুর কি বলবো দুঃখের কথা, আমার 12 বছর ধরে সন্তান হয় না, কি বলবো হুজুর আমার একটা কিডনি নষ্ট, কি বলবো হুজুর আমার তো হার্ট অ্যাটাক করার মতো কঠিন অবস্থা, কি বলবো হুজুর আমার তো দেখেন ভালো, আমি তো ক্যান্সার রোগে আক্রান্ত, হুজুর কি বলবেন আমি এই বিপদে, হুজুর কি বলবেন আমার মা মারা গেছে, হুজুর কি বলবেন আমার ভাই মারা গেছে, হুজুর কি বলবেন আমার অমুক মারা গেছে। কাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করছেন, একজনের খবর আরেকজন রাখি না, খালি জিজ্ঞেস করতে দেরি, ভাই আমি বিপদে আছি, বলবে আমি আপনার চেয়ে আরো বিপদে আছি। একজনের বিপদ আমরা কেউ জানি না, বললে শেয়ার না করলে আমরা কেউ জানি। সমস্ত আপদ বিপদ, দেখুন বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? কয় আল্লাহ। ধৈর্য। বলেন বিপদের সবচেয়ে বড় হাতিয়ার কি? আরো জোরে সবার মুখে। তাওয়াক্কুল করতে হবে কার উপর? নবীজি বলেন আবু বকর আপনি টেনশন করবেন না, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন, মাকড়াসা জাল বুনে দিল, কবুতর ডিম পেড়ে ফেললো, বাসা বাঁধলো, ডিম পেলো। এখানে কেমনে যাবে? মানুষ গেলে তো জাল ভাঙতে হবে। ওদেরকে আল্লাহ ভুলাই দিলেন, বের হয়ে যাচ্ছেন, যেতে 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 সামনে গেলেন। নবীজি বলেন আবু বকর আমাকে একটু পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে না? বলে হুজুর জনমানবহীন মরু অঞ্চল, কোথায় পাবো পানি হুজুর? সামনে একটা বাড়ি দেখা যায়। জোরে বলেন
আরো জোরে আল্লাহু আকবার বলেন। সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। হুজুর চলেন এই বাড়িতে আমরা একটু জিজ্ঞেস করে দেখি। যেতে 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 নবীজি নামলেন, সিদ্দিক আকবর নামলেন উঠ থেকে, নেমে বাড়ির সামনে গিয়ে বললেন, মা বাড়িতে কেউ আসুনি মা? বুখারীর বর্ণনা আল বিদায়া ওয়ান নেহায়াতে আছেন, প্রায় হাদিসগুলোতে লেখা। বলেন মা তোমরা কেউ বাসায় আসুনি? বলে জি, আমার স্বামী আবু মাবাদ উনি বাসায় নেই, আমি একজন মেয়ে মানুষ মহিলা। নাম কি মা তোমার? আমার নাম উম্মু মাবাদ। আল্লাহু আকবার বলেন। কি নাম আমার? উম্মু মাবাদ। আল্লাহু আকবার। আপনারা নাকি খেদমত করেন পথিকদের, মুসাফিরদের? বলে হ্যাঁ। আমাদের কি খেদমত করবেন? মাফ করবেন আমাদেরকে, আজকে আমাদের খেদমত করার কিচ্ছু নাই। বলে একটু দুধ দেওয়া যাবে না? না। পানি? বলে পানিও নেই। দুধ দিব কেমনে? আমার স্বামী সকালবেলা সমস্ত বকরিগুলো নিয়ে উনি বকরি চড়াতে গেছেন পাহাড়ের পাদদেশে। উনি আসবেন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, আমার স্বামী আসুক, আপনাদেরকে দুধ দহন করে খাওয়াবো। দূর থেকে পর্দার আড়াল থেকে উনি বলতেছেন। তো বললেন মা তোমার বাসার ওই কোনায় একটা ছোট্ট বকরির বাচ্চা দেখা যায়। বলে হ্যাঁ হ্যাঁ, ওটা মরে গেছে মনে হয়, প্রায় মরা। আমার স্বামী যখন বকরিগুলো সকালে বের করে না, সব বকরিগুলো জাগছে, কিন্তু ওই বকরির বাচ্চাটা জাগতে পারে নাই, ওটা মরা মরা অবস্থা। বলে মা ওই বকরির বাচ্চাটা অনুমতি দিলে আমরা একটু দুধ দহন করি। বলে একটা বকরির বাচ্চা জীবনে কোনোদিন দুধ দেয় নাই, বলে অনুমতি দেন আপনি, দুধ দেয় না না এটা আমরা দেখবো। সুবহানাল্লাহ বলেন। আপনি কি অনুমতি দেন এটা দুধ দহন করার? বলে বাবা আপনারা যা মন চায় করেন ওইটা। নবীজি বলেন আবু বকর যান তো, আপনি নিয়ে আসেন তো বকরির বাচ্চাটা। বকরির বাচ্চাটা আনলেন, ওটা অসুস্থ, উঠতে পারে না, ওইটাকে ধরে উল্টাই দিলেন। সুবহানাল্লাহ। উল্টাই দেওয়ার পরে ওলান গুলো ছোট্ট ছোট্ট ওলান, এখনো ওলান ভালো করে উঠে নেই, বাচ্চা তো আর কত ওলান উঠবে, ছোট ছোট ওলান। নবীজি তার দস্ত মোবারক হাতটা খালি কি জন্য পরে ফু দিয়ে ওলানের মধ্যে খালি একটু টাচ করলেন, স্পর্শ করলেন, ওলানগুলো ফুলে উঠল। আরো জোরে, আর একটু জোরে বলেন। আবু বকর মহিলাকে বলো একটা যেন পাতিল দেয়। সুবহানাল্লাহ। বলে কি করবেন পাতিল দিয়ে? বলে দুধ দহন করবেন। কিসের? বলে বকরির বাচ্চাটার। উম্মু মাবাদ উনি জানালা দিয়ে তাকায় আছেন, কারা এরা? এরকম মানুষ তো দেখি নাই। ছোট্ট বকরির বাচ্চা, অসুস্থ, জীবনে কোনো বাচ্চা দেয় নাই, এটার দুধ হয় কেমনি? এরা কি, কোথা থেকে আসছে এরা? দূর থেকে দেখলাম দুজন জ্যোতির্ময় চেহারার অধিকারী। আল্লাহু আকবার। চাহনি অসাধারণ, সাধারণ কোনো চাহনি নয়। তাকাই রইলেন, ঠিকই দেখতেছেন পাতিল দেওয়ার পর দুধ দহন করলেন। নবীজি খেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলেন। যারা উট চালায় নিয়ে যাচ্ছিল, খিররির মানচিত্র বিশেষজ্ঞ, তাদেরকেও খাওয়ালেন। এবার এক গ্লাস দুধ উম্মে মাবাদকে বলেন নেও খাও, তুমিও খাও। খেলেন। কাঁদতে কাঁদতে বেকার আর কারা, জীবনে বহু দুধ খেলাম, এত স্বাদ, এত মিষ্টি, এইরকম দুধ তো জীবনে খায় নাই। এরা কারা? আল্লাহু আকবার বলেন। খাওয়া শেষ। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন মা আরেকটু পাতিলটা দেন, বালতিটা দেন। বালতি নিলেন, আর এক গ্লাস দুধ দহন করলেন। এই নেন এই এক গ্লাস দুধ, এটা আপনার স্বামী আবু মাবাদ সন্ধ্যাবেলায় যখন ফিরে আসবে ক্লান্ত শরীরে, ক্ষুধার তাড়নায় ছটফট করবে, খাবার দাবার কিছুই থাকবে না, তোমার স্বামীকে এই এক গ্লাস দুধ দিবি। সুবহানাল্লাহ। এ কথা বলি দোয়া করে দিলেন, চলে গেলেন। সুবহানাল্লাহ। বকরির বাচ্চাটাকে ছেড়ে দিলেন, কি দুধ টলমল করে পড়তেছে, সুস্থ হয়ে গেছে। সন্ধ্যা ঘনাতে গিয়ে সূর্য ডুবার আগে আগে আবু মাবাদ ফিরে আসলো। চতুর্দিকে শুধু ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, খালি ঘ্রাণ। উম্মু মাবাদ পরিবর্তন দেখতে পাচ্ছে ঘর বাড়িতে। কি হয়েছিল? কেউ এসেছিল, চোখের পানি ছেড়ে কাঁদলো।
উম্মু মাহবাদ এসেছিল জ্যোতির্ময় দুজন চেহারার অধিকারী। বলে পরে কথা বলবো। বলে আমি তো ঘ্রাণে বিমোহিত। বলে এই নাও এক গ্লাস দুধ। কোথায় পেলে? এই মরু অঞ্চলে, এই ছোট্ট কুটিরে কোথায় পেলে দুধ? বলে জ্যোতির্ময় চেহারা দুজন, একজন খুব উজ্জ্বল, আরেকজন আর একটু কম। এই দুজন ছোট্ট যে বকরির বাচ্চাটা মুমূর্ষ, ওই বকরির বাচ্চাটাকে উলট পালট করে দিয়ে দুধ দহন করে ওরা খেলো, আমাকে দিল। প্রাণের স্বামী, আপনার জন্য ওরা মায়া করে এক গ্লাস দুধ দিয়েছে, নেন খান। খেতে খেতে চোখের পানি অঝর অনেক কাঁদলেন। আবু মাহবাদ দুধ খেতে খেতে বেকারা, চোখ থেকে দর করে পানি পড়ছে। আবু মাহবাদ বলে জীবনে বহু দুধ পান করলাম, এরকম দুধ তো কখনো খায় নাই, এত সুমিষ্ট, এত স্বাদ। দুধ হলো ইলমে শরিয়াত। দুধ জ্বালানোর পরে যেটা সর পরে ঘি মাখন, এটার নাম ইলমে মারিফত। আগে শরিয়াত, তারপর হলো মারিফত। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। কিছু ভণ্ড ফকির বের হয়েছে, শরীয়তের ধার ধারে না, মারিফত নিয়ে টুং 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 করে গান গায়। এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ভণ্ড, প্রতারক, সুন্নতের ধার ধারে না, লাল সালু গুড়াই দেয়, দাবি করে মারিফতের ফকির। খোদার কসম, এদের কাছে মারিফত নাই। এটা মাইরের পথ, এটা মরার পথ। নিজে গোমরা, মানুষদেরকে পথভ্রষ্ট গোমরা করছে। হক্কানি পীর যিনি, যিনি আল্লাহর ওলি হবেন, হক্কানি পীর যিনি হবেন, তার মধ্যে যেমন শরিয়াত তেমন মারিফত দুটোই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি, আমরা ওয়াহাবি নই, সালাফি নই, লামাযহাবি নই, আমরা শিয়া নই, খারেজি নই। আমাদের পরিচয়, আমরা খারেজি যেমন নই, মুতাজিলি নই। আমাদের পরিচয়, আমরা সুন্নি, আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আমার রাসূল ১৫০০ বছর আগে জমিনে একটি রেখা টেনে দিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। জমিনে সোজা একটা দাগ টানলেন, বলে হাজা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদে, সিরাতুম মুস্তাকিম। এটা আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। এই ডানে তিনটি, বামে তিনটি, তিন তিন ৬টি আঁকা বাঁকা বক্ররেখা অঙ্কন করলেন। এক একটিতে ১২টি করে উপদল, ৬ ১২ ৭২, সোজা ১, এই মিলে ৭৩। নবী বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। বনু ইসরাইল, ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২, আমার উম্মত ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি হবে। সে দলটি মানা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতে যারা চলবে তারাই জান্নাতি, তারাই নাজাতি, তারাই মুক্তিকামী, তারা জান্নাতের মালিক হবেন। নিঃসন্দেহে এ দলটির পরিচয় লা শাক্কা ফালা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নাম আহলে সুন্নাহ নয়, আকীদায়ে আহলে সুন্নাহ। কাম আহলে সুন্নাহ, আকীদায়ে আহলে সুন্নাহ। নাম সুন্নি, করবেন বেদাত, করবেন মাজার পূজা, মাজারে গিয়ে সেজদা দিবেন, বাবার কাছে চাইবেন, আর দাবি করবেন সুন্নি। নাম নজর আলী, চোখে দেখবেন না। নাম বাদশা মিয়া, খাবেন ভিক্ষা করে। নাম ইমান আলী, মসজিদ চিনে না। এইরকম সুন্নি নয়, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হতে হবে। কথা বলেন, যারা বলেন আপনি দাবি করেন আমি সুন্নি, মাজারে গিয়ে এরকম নমো নমো করবেন, এর নাম সুন্নি নয়। মাজারে গিয়ে স্ট্যান্ড আপ, সোজা হয়ে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়বেন 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালা মালিক আল্লাহর কাছে চাইবো। দেওয়ার মালিক কে?
আরো ধরে কবরের কোনো মাটি নিব না, কোনো ধুলা নিব না, ওখানে যাচ্ছে জিয়ারত করার জন্য। অনেকে গিয়ে আবার সেজদাও দেয়, সেজদা দেওয়া যাবে? যারা বলুন কবর জিয়ারত করা সুন্নাত, বলেন কবর জিয়ারত করা কি? নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, নবী বাবার কবর জিয়ারত করেছেন, নবীজি দাদার কবর, নবী মার কবর জিয়ারত করেছেন, দাদা বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রত্যেক বছরের মাথায় গিয়ে কবর জিয়ারত করতেন। আমার রসুল জান্নাতুল বাকি কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারতের ব্যাপারে রসুল নিজেই বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। একটা মানুষ কবর জিয়ারত করলে মরণের কথা মনে পড়ে। কবরে যিনি আছেন তিনি আপনার কবর জিয়ারতের দ্বারা মুস্তাফিজ হতে পারেন, ফায়দাবান হতে পারেন, উপকার লাভ করতে পারেন। আল্লাহু আকবার। আবু মাবাদ উনি বলেন, উম্মু মাবাদ কোথায় পেলে দুধ? প্রাণের স্বামী, দুধের কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে। বলে আচ্ছা কে এসেছিল? বলে জ্যোতির্ময় চেহারার অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি দেখলাম? বলে দেখলাম উনার কপালটা স্ফীত, বড় কপাল, গালগুলো এত সুন্দর, চোখের চাহনি এত সুন্দর, ডাগর ডাগর এত সুন্দর চোখ, অসম্ভব সুন্দর মানুষ। তিনি বলছেন জীবনে এইরকম কাউরে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। উনার চাহনির মধ্যে কোনো খারাপ কিছু নাই। উনার সাথে আরেকজন দেখেছি, বলে আবু মাবাদ এইরকম মানুষ আমার জীবনে দেখি নাই। বলে আর কি কি দেখলাম? বলে তার হাঁটুনি, তার চলন, তার বলন, তিনি সুন্দর করে কথা বলেন, আস্তে আস্তে করে কথা বলেন, কি মিষ্টি কথা, কি দামি। ওনারা আমাদের বাসায় এসে দোয়া করে গেছেন, বরকতের দোয়া। বলে আর কি দেখলাম? বলে কত কিছু দেখছি বলার মতো না, আমি শুধু চেয়ে আছি। বলে ওনারা কেমন একটু বলো? আবার বারবার শুনতে চাচ্ছেন। বলে চুলগুলো কোকড়ানো বেশি না, আবার স্ট্রেট ফরওয়ার্ডও না, চুলগুলো অসাধারণ। আর উনি বেশি লম্বাও না, বেশি খাটোও না, মাঝারি গরনের। সুবহানাল্লাহ। উনি একটু নিচু, মাথাটা একটু নিচু করা, খুব বিনয়ী ভাব, এত সুন্দর। সাথীদের সাথে কথা বলেন খুব সুন্দর করে। আমি চিনি না। আবু মাহমদ বলেন জীবন ধন্য। তাওরাত, জাবুর, ইঞ্জিলে পেয়েছি আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, তিনি হিজরতের সময় আমাদের ঘরের পাশ দিয়ে যাবেন, এখানে দুধ দহন করবেন, এরকম কিছু বর্ণনা আছে। আমার মনে হয় স্ত্রী রে তুমি বড় ভাগ্যবতী, তাদের তুমি দেখা পেয়েছ, আমি দেখা পাইলাম না। তবে আমিও ভাগ্যবান, আমি তাদের দহন করা দুধ আমি খেতে পারছি। আল্লাহু আকবার। দুজনের কি এক্সপ্রেশন, তাদের কি অবাক করা, তারা নিজের জীবনকে ধন্য মনে করলো। আমরা সে নবীর উম্মত হয়েছি, আমরা গা ভাসায় দিয়েছি। নবীর সুন্নাহর প্রতি আমাদের কোনো অনুরাগ নেই, নবীর সুন্নাহর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। কত সুন্নাহ চলে যাচ্ছে। নিজেরা দাবি করছি আমরা সুন্নি সম্মেলন করি, ফজরের মুসল্লি নাই। সুন্নি সম্মেলন করি জুমার দিনে, দেখবেন কাবলাল জুমা পড়নেওয়ালা নাই, বাদাল জুমা পড়নেওয়ালা নাই, দুখরুল মসজিদ পড়নেওয়ালা নাই, তাহিয়াতুল উযু পড়ার কথা লোক নাই। একটু নামাজের পরে একটু দোয়া করবেন, একটু নবীকে দরুদ সালাম দিবেন, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেন, নাই তো কেউ নাই। যাই সবার শেষে শুধু 2 রাকাত পড়ে আসেন, খুতবাও শোনে না। মসজিদে গেলে খালি তাড়াহুড়া করে, তারাশি ভাব। মোমেন মসজিদে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখিটা যেমন ছটপট ছটপট করে। মসজিদে ভালো লাগে না, টেলিভিশনের সামনে ভালো লাগে, টি-20 ম্যাচ ভালো লাগে, 50-50 ম্যাচ ভালো লাগে, টেলিভিশনের সিরিয়াল ভালো লাগে, বাহিরে খেলাধুলা ভালো লাগে, মসজিদে ভালো লাগে না, ইমাম ভালো লাগে না, নবীর প্রেম ভালো লাগে না, ইশক মোহব্বত ভালো লাগে না। কানের মধ্যে দুইটা দিয়ে হেডফোন লাগিয়ে ডিজে পার্টি শুনতে ভালো লাগে, ওই জিকির ভালো লাগে, অমুক বাবা, অমুক বাবা, শাহালি বাবা,
লেংটা বাবা, কানা বাবা, তালা বাবা, সাবি বাবা, কত বাবা, বাবার জিকির নো, জিকির হবে আল্লাহর জিকির। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কোন বাবা কি করছে? বাবার নামে কোনো জিকির নাই। আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা, বলুন সর্বোত্তম জিকির লা ইলাহা। আবার অনেকে জিকিরের তালে 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 নাচে। নাসুন্না হুজুর আছে, বাউল ফাউল নামের ভণ্ড প্রতারক আছে, আছে না নাই? বাউল গীত গায়, মাহফিলে সে গীত গায়, এরকম গীত গায়, গান গায়, তালে তালে নাচানাচি করে। মনে রাখবেন 4 ইমামের ফতোয়া, ওয়ালামু আন্না ইস্তিমাউল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। বলে তালাক হইলেই বাকি, একটা গেলে আরেকটা আসবে, নতুন পাবে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলেছেন আবগাজুল ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, ওয়াতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে ওঠে, ঠুনকো কথায় তালাক দিবেন না। সমাজে তালাকের রেট বেড়ে গেছে, পরক্রিয়া বেড়ে গেছে, জানা ব্যভিচার বেড়ে গেছে, সুদ ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেনামাজির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে, আউল বাউল ফাউল গুলো আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ বলে আমারে গালি দাও, মনে করছে আমি আল্লাহ নেই। ফেরাউনের যুগে যে আল্লাহ ছিল সে আল্লাহ এখনো আছে, নমরুদের যুগে যে আল্লাহ ছিল সে আল্লাহ এখনো আছে, গৌর গোবিন্দের শায়েস্তা করেছে সে আল্লাহ এখনো আছে, এই লক্ষণ সেনকে মেরেছে সে আল্লাহ এখনো আছেন। আমার আল্লাহ বলেন আমি যে আছি। এই শুক্রবারের আগের শুক্রবার একটু হালকা ঝাঁকনি দিলাম, দেখি কয়জন পড়ে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলে কিরে খাটটা কেন কাঁপতেছে, বিল্ডিংটা কেন নড়তেছে, কি হলো? কে আবার চৌকিটা নড়াই দিচ্ছে, কে আবার সোফা সেটটা নড়াই দিচ্ছে? আল্লাহ কয় কেউ দেয় না, আমি দিচ্ছি। আমারে ভুলে গেছো, আমারে ভুলে গেছো। তুমি যখন লেপের ভিতরে বিছানায় তুমি যখন খারাপ জিনিস দেখো আমারে ভুলে যাও, আমি আল্লাহরে ভুলে যাও। কানের মধ্যে ডিজে পার্টির গান শোনো, আমাকে ভুলে যাও। আমি আল্লাহকে তুমি গালি দাও, নবীকে গালি দাও, কোরআন মাজিদকে পুড়িয়ে দাও, তুমি পা দিয়ে পারাও, জুতা দিয়ে লাথি মারো আল্লাহর কোরআনকে। কেন? তুমি কি দেখো না আসমান আছে, জমিন আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সবগুলো তোমরা দেখো আসমানে। আসমানের উপরের দিকে তাকাও, সাত আকাশ, তারকারাজিগুলো কত সুন্দর। সংসদ সদস্য, সূর্য সভাপতি, চন্দ্র সহ সভাপতি, ইন্নির আয়তো আহাদা সারা কাউকামা, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার। সমুদ্রের মধ্যে জোয়ার হয়, ভাটা হয়, জোয়ার দেই, ভাটা দেই। আমারে চিনো না, আমারে বুঝো না, আমি যা আছি এত নিদর্শন তাও তুমি বুঝো না। এবার একটু ঝাঁকি দিয়ে বুঝাই দিলাম। আম গাছে যখন আম পাকে ডালটা একটু ঝাঁকনি দিলে দুর্বল বোটা যারা ওগুলো পড়ে যায়, আমগুলো দুর্বল পাতা যেগুলো হলুদ হয়ে গেছে ওই পাতাগুলো জমিনে পড়ে যায়, আস্তে করে জমিনে পড়ে যায়। জমিনে যখন দুর্বল পাতাগুলো পড়ে যায়, গ্রামের মহিলারা চুলা স্টার্ট দেওয়ার জন্য যে এলাকায় গ্যাস নাই ওরা তো গাছের পাতা দিয়ে চুলার আগুন জ্বালায়। যখন গাছ থেকে একটা পাতা জমিনে ঝরে পড়ে যায়, গাছের সাথে সম্পর্ক নয়, প্রথমে ওর কপালে জুটে ঝাঁটার বাড়ি। বলেন কিসের বাড়ি? আরো ধরে বলেন। গ্রামগঞ্জের মহিলারা সকালে উঠে গাছের পাতা কুড়ায় না? আপনাদের এলাকায় নাই? মহিলারা ঝাড়ু নিয়ে, টুকরি নিয়ে, বস্তা নিয়ে পাতা কুড়ায় না? কুড়াই কুড়াই। একটা পাতা জমিনে পড়ার পরে ওর কপালে জুটে কি? ঝাড়ুর বাড়ি। কি বাড়ি? ঝাড়ুর বাড়ি। ঝাড়ু দিয়ে ওটারে সুন্দর করে গুছায়া এক জায়গায় করে, এরপরে টুকরিতে নেই, টুকরিতে করে নেওয়ার পরে বস্তায় লাঠি দিয়ে দিয়ে ওরে ভরে। কথা বলেন। শুধু লাঠি দিয়ে ভরে না, ভরার পরে তোর আলমারিতে লিখে রাখবে না, এটা নিয়ে যায় চুলার কাছে, আগুনে জ্বালাই দেয়, ওরে আগুনে পুরায়। একটা গাছের পাতা গাছের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে, কাট অফ করার কারণে ওই গাছের পাতার কপালে যদি ঝাড়ুর বাড়ি জুটে, তারপর লাঠি জুটে, তারপর ওকে চুলার মধ্যে আগুনে জ্বালায়। এ মুসলমান, রে যুবক শুনে নাও, এ বোন শুনে নাও, যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করো, আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কাট অফ করো, বিচ্ছিন্ন করো, তোমার কপালে শুধু ঝাড়ুর বাড়ি না,
না, জুতার বাড়ি জুটবে। কবরে গিয়ে দেখো মুনকার নকিরের কেমন লোহার হাতুড়ির মাইর। এরপর তো তোমার জন্য জাহান্নামের সাথে ক্লিয়ার করে দেওয়া হবে। এরপর পুলিশের হাতে কেটে কেটে পড়বা, এরপর জাহান্নামে জ্বলতে হবে। কঠিন শাস্তি। এটাকে একটু ভয় পাও, ভয় পেয়ে একটু নামাজি হও, মুত্তাকি হও, পরেজগার হও। এরকম সুন্নি সম্মেলন 39 বছর কেন, 39,000 বছর দিয়ে যদি করো, আর মসজিদে ফজরের মুসল্লি না বাড়ে, মাহফিল চলবে, সুন্নি সম্মেলন চলবে, মজা মারবে, কিছু টাকা বাঁচলে কক্সবাজার ভ্রমণ করবে, অমুক জায়গায় যাবা, সফর করবা, এলাকাবাসী বিদেশ থেকে কিছু টাকা কালেকশন করবা, আর মজা মারবা, মাহফিল ঠিকই হবে, বছরে বছরে বক্তা চেঞ্জ হবে, আসবে, কিন্তু আমাদের চরিত্র চেঞ্জ হবে না, মসজিদের মুসল্লির পরিবর্তন হবে না। কথা বলুন, আরো যারা বলুন। আগে মসজিদ ছিল কাঁচা, বা মুসল্লি ছিল পাক্কা, দোয়া কুনুত জানতো, দোয়া মাসুরা জানতো, এতে কাপে 5-7 জন বসতো। আর এখন মুসল্লি হয়েছে মসজিদ হয়েছে পাক্কা, টাইলস করা। শুধু টাইলস না, ওরে বাপরে বাপ, একেবারে কত রকমের ঝকঝকে টাইলস, চেহারা দেখা যায় মুসল্লি, সপ্ত ভূমিকম্প মার্কা মুসল্লি। এই জুমার আগের জুমায় মসজিদে জায়গা হয় না, বলে কি হয়েছে, বলে সকালে ভূমিকম্প হয়েছে তো কি আর করব, এরা ভূমিকম্পওয়ালা মুসল্লি। কি বলেন, আছে না? আবার শবে বরাতের মুসল্লি, শবে কদরের মুসল্লি, মাহফিলের টুপি, ভোটের টুপি, ভোটের দাড়ি, ভোটের নামাজি, ভোট আসার আগে আগে নামাজ শুরু করে দেয়, ভোট শেষ নামাজও শেষ, ভোটের সালাম সালামালাইকুম, এটা ভোটের সালাম। আর ইসলামের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোটের টুপি, পুরান একটা টুপি দিছে, বলে এটা কিসের? ওই ভোট আইছে, মানুষ বলবে মুসলমান না হিন্দু। আবার দাড়িটা খসর খসর করে রেখে দেয়, ভোটের আগে একটু দাড়ি না রাখলে মানুষ বুঝবে না যেটা অমুসলিম না মুসলিম, এর ধোকা দেওয়া হবে। ওই ভোটও শেষ, দাড়িও শেষ। কথা বলেন, আরো যারা বলেন। এরা নির্বাচনী মুসল্লি, ভূমিকম্পওয়ালা মুসল্লি, বাৎসরিক মুসল্লি। কেউ মারা গেলে তখন জানাজা আসে, 2-3 দিন পরে শোক শেষ, খালি মিলাদটা পড়াইতে দেরি, শেষ, সব নামাজ কালাম শেষ। বাপ কেন, আরো যদি কেউ মরে মরে মরুক, 3 দিন পরে আর পাওয়া যায় না। কথা বলেন, জোরে বলেন। এইরকম মুসল্লির সংখ্যায় তো বেশি। দেখবেন আপনার রমজানের সময় ইতিকাফে বসাবেন, কোনো লোক নাই, কোনো মুরব্বী বসতে চায় না, একজন মুরব্বীও বসতে চায় না, বলে ভয় লাগে। তোমার মসজিদে থাকতে ভয় লাগে, কবরে কেমনে থাকবা? এই চিন্তা কি করছো? কবরে কোনো সাথী নাই, বাতি নাই, আর এখানে বসে বসে তুমি মজা করে খাবা, তুমি খালি একটু ইবাদত বন্দি করবা। জাস্ট টাইমে তোমার খাবার এনে দিবে, ইফতারি এনে দিবে, ফ্যান চলবে, 5 ওয়াক্ত নামাজে তো মুসল্লিদের সাথে দেখা হবে, তারপরে আপনার মনে করেন 10টা-11টা পর্যন্ত তারাবি হবে। এই 2-3 ঘন্টা শুধু রাতের বেলা একটু ঘুমাবা, এরপর আবার তো ফজর নামাজে মুসল্লি আসতেছে, 2-3 ঘন্টা কবরে থাকে, মানে মসজিদে থাকতে পারবে না, উনারে টাকা দেওয়া লাগে, পাওয়া যায় না। ইতিকাফে বসানোওয়ালা ব্যক্তিকে টাকা দিয়ে ইতিকাফে বসানো লাগে। কথা বলেন, আরো যারা বলেন। আরে আগে মানুষ হজ করতে যেত, এমন ভাবে সবার কাছে বিদায় নিত, জীবনের শেষ গোসল মনে করতে, যেটা জীবনের শেষ গোসল, 2টা কাফনের কাপড়ের মতো এহরামের কাপড় পরতো, মনে করতে এটা জীবনের শেষ কাপড়, এটাই এহরামের কাপড়। যাইতো হজ করতে, হজ করতে এসে ফিরে এসে ডাইরেক্ট চলে যেত মসজিদে, ওইখানেই ইবাদত বন্দি করে ডাইরেক্ট কবরে চলে যেত, আর কোনো ভেজাল ছিল না। এখন হজ বছরে বছরে যাই, শয়তান রে পাথর মারে, শয়তান দেখে কেডা, ও তুমি না, বছরে বছরে তো আসো, আমারে পাথর মারো, আমি শয়তান মনে করে আমারে পাথর মারো, মারো তো তুমি আমারে পাথর। যখন গ্রামে যাইয়া, যখন নাসিরনগরে যাইয়া রডের দোকানে রড কম দিবা, মিষ্টির দোকানে 3 কেজি মিষ্টি কিনলে 2.5 কেজি হয়, আধা কেজি ঠঙ্গা দিয়ে দাও। হাজি সুইটস, কি সুইটস? হাজি সুইটস। শয়তান রে, আমারে পারছো পাথর, পাথর এখন আমায় মারবো তোমারে, তুমি রেডি হও, তোমারে বড় বড় পাথর মারবো, আমারে মারছো ছোট ছোট, তোমারে বড় বড় পাথর মারা দরকার। কথা বলেন। এটা মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগনে কাহে তুমকো পাজি। বেটা তুমি কিসের হাজি? তুমি তো নাম কাওয়াস্ত হাজি, তুমি তো নাম্বার 1 পাজি। কথা বলেন, আরো জোরে বলেন। এইরকম হাজি হওয়া যাবে নাকি? জোরে বলেন না, এরকম হাজি হওয়া যাবে? আমার রাসূল মুআয ইবনে জাবালকে বলেন, মুআয তোমাকে যেতে হবে ইয়ামান দেশের গভর্নর এম্বাসাডর করে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ শাম এবং সিরিয়া ইয়ামানের উপর বরকত দান করো। এক লোক দাঁড়ায় গেছে, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবী বলেন, না হবে না, নজদের জন্য কোনো দোয়া নাই। আবার শাম সিরিয়া ইয়ামানের জন্য দোয়া করলেন। আবার লোকটি দাঁড়ায় বলল, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবী বলেন, না না না। আবার শাম এবং ইয়ামানের জন্য দোয়া করলেন। বলে, হুজুর নজদের জন্য কেন দোয়া করছেন না? নবী বলেন, নজ থেকে বের হবে
সালজালা সালজালা, এখান থেকে বের হবে ফিতনা, কারণ শয়তান, শয়তানের শিং, ফিতনা ফাসাদ বিপর্যয়। ওখান থেকে কেউ কেউ বলেছেন, ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন, ওইখান থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওর আকীদা যারা বিশ্বাস করবে এরাই হলো ওয়াহাবি। ওয়াহাবি ফিরকার জন্ম হয়েছে ওখান থেকে। নবী দোয়া করলেন না নজদের জন্য, আল্লাহর নবী দোয়া করলেন না। বাবারে ভালো করে মনে রাখবেন, নবীজি মুআজকে বলেন, মুআজ তুমি তো যাচ্ছ ইয়ামানে। নবীজি তাকে আগাই দিচ্ছেন, যেতে 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 সামনে যাচ্ছেন। নবী বলেন, মুআজ আমার দিকে একটু জীবনের শেষ দেখা দেখে নাও রে মুআজ। বলে, হুজুর কেন? বলে, মুআজ এটাই জীবনের তোমার শেষ দেখা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না রে মুআজ। নবম হিজরির দিকে নবী বলেন, মুআজ আমার দিকে জীবনের শেষ দেখা দেখো। মুআজ ইবনে জামাল তিনি ঘোড়া থেকে উঠ থেকে নেমে পড়লেন, নবীর কপালে চুমু খেলেন, নবীকে জড়ায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ দেখা। মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর আমি কি সংবাদ পাবো না? নবী বলেন, মুআজ আমার মৃত্যুর খবর হয়তো বা তুমি অনেক দূরে থাকবে, সংবাদ পাবে না, আসতেও পারবে না। মুআজ জীবনের শেষ দেখা। নবী কাঁদলেন, মুআজ কাঁদলেন। নবীজি এক পর্যায়ে বলেন, মুআজ রে তুমি তো ইয়ামানে যাচ্ছ, কিভাবে তুমি বিচার কার্য ফয়সালা করবে? কেমনে তুমি, তোমার কাছে যখন মানুষ ফয়সালা করার জন্য অনেক কিছু নিয়ে আসবে, কেমনে বিচার করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর আকসি বিকিতাবিল্লাহ, সর্বপ্রথম আমি বিচার করব আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন, আমি কোরআন দিয়ে বিচার করব। রাসূল বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও রে, কোরআন মাজিদে আছে কিন্তু যদি না পাও, বলে হুজুর কোরআনে না পেলে পাবে সুন্নাতে রাসূলুল্লাহ, আপনার সুন্নাহ মোবারকের দ্বারা বিচার করব। নবীজি বলেন, যদি কোরআনেও না পাও, সুন্নায় না পাও, সাহাবী বললেন, ফাআজতাহিদু, হুজুর আমি গবেষণা করব, চিন্তা গবেষণা করে আমি হুজুর ফয়সালা দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি বলেন, মুআজ রে তুমি তো যাচ্ছ এমন একটা এলাকায় মানুষগুলো অন্য ধর্মাবলম্বী, ওই মানুষগুলো আহলে বাদাবি বেদুইন মানুষে না, ওদেরকে প্রথমে তুমি একসাথে সবগুলো বলবা না। আউয়ালুহুম প্রথমে তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, প্রথমে দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, প্রথমে তাদেরকে কলেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকীদার দাওয়াতটা প্রথমে দিবে। আল্লাহু আকবার বলেন। কিসের দাওয়াত দিবে? আকীদার দাওয়াত দিবে। আকীদার দাওয়াতটা যদি তারা মেনে নেয়, তারপরে তুমি দাওয়াত দিবে তাদেরকে নামাজের কথা বলবে, এটাও যদি মেনে নেয়, তারপর তুমি দাওয়াত দিবে জাকাতের, এটাও যদি তারা মেনে নেয়, তারপর জাকাত তুমি দাওয়াত দিবে তাদেরকে রোজার, এটাও যদি মেনে নেয়, তারপর তাদেরকে দাওয়াত দিবে তুমি হজ্জের দাওয়াত দিবে। পর্যায়ক্রমে আস্তে 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 করে দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে তুমি দাওয়াত দিবে, দেখবে তোমার দাওয়াতটা প্রোডাক্টিভ হবে, তোমার দাওয়াতটা ওরা কবুল করে নেবে। আল্লাহ নবী মুআজের জন্য দোয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী দোয়া করলেন। নবী বলেন, আমার দোয়া লাগে রে, দোয়া লাগে না আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি গানি ওয়ান তুমুল ফোকারা, তোমরা ফহিন্নির ঘরের ফহিন্নি, আমাদের দোয়া লাগে। এ বাবা, আমরা আপদে বিপদে আমরা দোয়া করি কি করি না? রাসূল বলেন, দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে চাইবেন কি চাইবেন না? দোয়া করবেন না 5 ওয়াক্ত নামাজের পরে? রাসূলকে প্রশ্ন করা হলো, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দোয়া আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন কবুল করেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন। দোয়ার আদব হলো হাত তুলে চাওয়া। দোয়ার আদব কি? ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি কুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিয়া, এই পর্যায়ে যাবে, চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। উম্মে সুলাইম বোতলে নেই, নবীজির ঘাম মোবারক গুলো তুলে 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 রাখতেছেন। কেন কেন কেন? বলে, হুজুর এটা আতর বানাবো, পারফিউম বানাবো। আল্লাহ নবী জেগে গেলেন। নবীজি বলেন, আমাকে উজু করার পানি দাও। বলে, হুজুর উজু করবেন? বলে, হ্যাঁ। নবীরা ঘুমাইলে উজু যায়? যায়। রাসূল বলেন, আমার চক্ষু ঘুমায় রে, আমার কলবটা কখনো ঘুমায় না। তারপরে নবী ফ্রেশ হলেন, উজু করার পরে বলেন, নবীজি বললেন, এই উম্মে সুলাইম কি করব? বলে, হুজুর একটু দোয়া দিয়ে দেন। একটু দোয়া করলেন। দোয়া করে গিয়ে উম্মে সুলাইম বলেন, হুজুর আপনার ছোট্ট খাদেম আনাস, ওর জন্য একটু দোয়া করেন, কিছুই নাই, গরীব, হুজুর একটু দোয়া করেন। নবী এবার দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ফি মালিহি, আল্লাহ আমার আনাস 10টা বছর খেদমত করলো,
আল্লাহ আমার আনাসে সম্পদে তুমি বরকত দাও, ওয়াফিওয়ালা দিঘি আল্লাহ ছেলে মেয়েতে বরকত দাও, আল্লাহ তার অমরিহি তার বয়সে বরকত দাও। 6 মাসের মধ্যে আনাস বিন মালিকের সম্পদ বেড়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, সন্তান হতে হতে 104 জন সন্তান। দুনিয়া ভালো লাগে না, আল্লাহ রে বললাম আল্লাহ আর দুনিয়া ভালো লাগে না, আমার এখন উঠাই নেন। উনি দুনিয়া থেকে বিদায় হলেন। নবীর দোয়া এত প্রোডাক্টিভ হলো, নবীর দোয়া এত সুন্দর কাজে লাগলো। এখন সমাজে একদল বের হয়েছে, দোয়া নাই, যাই সবার শেষে আসে, সবার আগে কাবলাল জমানায় বাদাল জমানায় আসার সময় আবার জুতা গুলো পাল্টাই নিয়ে আসে। আছে না নাই? একদল জুতা চোরের দল আছে না নাই? কি বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা বাদাল জুমা পড়বেন না? নামাজের পরে হাত তুলে দোয়া করবেন কিনা? সুদ খাবেন না, ঘুষ দিবেন না? সুদ খাবেন নাকি? ঘুষ দিবেন নাকি? ঘুষ দিবেন না, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। ভাই বোনের হক নষ্ট করবেন না। আরেকটা বিষয় বলে যায়, নবীর মহব্বতের দরুদ শরীফ পড়বেন, নবীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ পড়বেন, নবীকে সালাম দিবেন তো। কোনোদিন হিংসা করবেন না। হিংসা এটা চরম একটা অন্যায়। উপরের রোগ হলো হিংসা। আসমানের প্রথম রোগ কি বলেন? আসমানের রোগ কি? জমিনের প্রথম রোগটা হলো হিংসা রে বাবা। রাসূল বলেছে ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা মানুষের নেক আমল গুলোকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমল গুলোকে বরবাদ করে দেয়। আমাদের সমাজে হিংসা আছে না নাই? নাই না? আপনাদের এলাকায় তো নাই। গীবত সংসদ তো না, এখন মিনি সংসদ হলো। প্রত্যেকটা চায়ের দোকানে এখন গীবত সেন্টার বানাই দিয়েছে। অমুকে এরকম, অমুকে এরকম, অমুকে এরকম, অমুকে এরকম, অমুকে এরকম। কে কার গীবত খায়? গীবত গুলো ঘি ভাতের মতো মজা করে খায়। অথচ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন, আরো যারা বলেন, এগুলো থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মা বাবার কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ। ভাই বোনের হক নষ্ট করবেন না। কেউ যদি 1 বিঘা জমিন আরেকজনের কাছ থেকে কেউ যদি ছিনতাই করে নেয়, অন্যায় ভাবে দখল করে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ গলায় ঝুলাই দিবেন। পরকীয়া সমাজের মধ্যে বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। এগুলো থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে সহযোগিতা করবেন। প্রতিযোগিতা চলে, সহযোগিতা নাই। কেমনে সহযোগিতা হবে? এক লোক বিপদে পড়ে বলছে, ভাই আমারে খালি 5,000 টাকা দেন, আল্লাহ চাহে তো আজকে বুধবার, আগামী বুধবারে সকাল 10টার আগে পাই যাবেন। সময় নিল কত? দেখবেন বুধবার কত বুধবার চলে গেল, খবর নাই। আবার জিজ্ঞেস, ভাই আমাদের বুধবারে টাকা দিতে চাইছেন, ভাই আমার টাকার জন্য আপনার ঘুম হয় না, 5,000 টাকা না নিছি। উল্টা আর রিয়াকশনে যায়, বলে আমার 5,000 টাকার জন্য ঘুম হয় না, আপনার কত টাকা দিলাম? কথা বলেন। বলছে আমি তো বলছি বুধবারে দিব। আমি কি এটা বলছি যে এই মাসের বুধবার? আমি কিয়ামতের আগে যত বুধবার আছে এর যে কোনো একটা বুধবারে দিলেই তো হয়। দেখছেন কি সিস্টেম? কথা বলেন। সমাজের মধ্যে তো এগুলোই চলে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেন জাতুল আমানা, যখন আমানতদারিতা বন্ধ হয়ে যাবে, আমানতদারিতা মানুষের মধ্যে থাকবে না। মানুষের মধ্যে আমানতদারিতা নাই তো, আছে নাকি? মানুষের মধ্যে আমানতদারিতা নাই। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই লোকটার প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। সাহাবীরা বলল, হুজুর আমানতদারিতা কখন নষ্ট হবে? রাসূল বলে দিলেন আমানতদারিতা কখন নষ্ট হবে? ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা। নবী বলে দিলেন, শোনো, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখন পৃথিবীর মধ্যে কিয়ামত হবে। তাই তো দেখা যাচ্ছে অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাচ্ছে। যে জীবনে মেম্বার হতে পারে না, ওই লোকটা দাঁড়াবে চেয়ারম্যানিতে। যে জীবনে চেয়ারম্যান হলে 3 বার ফেল করবে, ওইটা দাঁড়াবে উপজেলার চেয়ারম্যানে, এমপি পদে। কথা বলেন, আরো যারা বলেন। দাড়ি নাই, মোষ নাই, মুসলমান না অন্য কোনো কিছু চেনা যায় না, এই লোকটা হবে সমাজের নেতা।
এমন কোন মসজিদ নাই মসজিদের মধ্যে কমিটি নিয়ে গঞ্জাম নাই। কমিটিতে আসবে, মুতাওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সহসভাপতি হবে, সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহাপনা, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, মাসে একদিন অথবা মাসে 2 দিন জুমার দিন আসে একটু খবরদারি করে, আবার আসবে শেষে হাতগুলো সরাই 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 সবাইকে সরাইয়া সামনের কাতারে যাবে। আর নিচে বসার ক্ষমতা নাই, মাটিতে বসার আর যোগ্যতা নাই, এখন চেয়ারে বসে, চেয়ারম্যান সাথে মসজিদে মসজিদে কার্পেট উঠাইয়া চেয়ার দিয়ে দেন। সব ল্যাংরা লুলার দল এখন বের হয়ে গেছে। কথা বলেন, এমনি বিয়ার বাড়ি যাই কোনো চেয়ার লাগে না, বাজারে যাই চেয়ার লাগে না, বিয়ে বাড়িতে যাই চেয়ার লাগে না, গান শুনতে যাই চেয়ার লাগে না, সব জায়গায় চেয়ার ছাড়া, মসজিদে গেলে লুলা হয়ে যায়। কথা বলেন, আরে বাবা তুমি যে চেয়ার নিয়ে নামাজ পড়ো, চেয়ারম্যানগিরি দেখাও, মসজিদে গিয়ে তোমার নামাজ হবে? মসজিদে যেভাবে চেয়ারের সংখ্যা দিন দিন বাড়তেছে, আল্লাহ জানে আর কয়দিন পর ইমাম সাহেবেও চেয়ার দেওয়া লাগে নাকি। বলে হুজুর আপনিও নেন, সবাই মিলে ঝিলে চেয়ারে বসি, কার্পেট কিনেন না, সামনেতে চেয়ার দিয়ে দিবেন সবাই। আবার যদি আরএফএল চেয়ার নেন তাহলে কাদিয়ানীদেরকে সাপোর্ট করা হলো। কথা বলেন, আরে যারা বানান সাবধান।